মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশে 23-24 অর্থ বছরে 81 ভাগ ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেগুলো আসলে কাজ করছে না, এটাকে আমরা ক্যাপাসিটি চার্জ বলে থাকি। তো এবারে আগামী অর্থ বছরের জন্য এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ যখনই দাম বাড়ানোর ব্যাপারে আমরা প্রশ্ন করি, আমরা শুনি যে এখানে খরচ বেড়ে যাচ্ছে, অথচ এই ভর্তুকি এবং খরচ বেশিরভাগ খরচ হচ্ছে ক্যাপাসিটি চার্জে। সুতরাং এখানে সরকারের আগামী অর্থ বছরে এটার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা এটা জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিদ্যুতায়ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যেসব বিদ্যুৎ প্রাইভেট কোম্পানিকে দিয়েছিল, তাদের সাথে যে এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টে সবরিন গ্যারান্টি দেওয়া চায়। সবরিন গ্যারান্টি হচ্ছে হলো রাষ্ট্রের গ্যারান্টি আপনার, এবং এই গ্যারান্টি বাতিল করা জন্য যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থা অনেক সময় সাপেক্ষ। আমরা চেষ্টা করছি, তাদের সাথে আরও অনেক জিনিস জড়িত আছে, সেই সব জিনিসগুলোকে বিশেষ করে লেট পেমেন্ট ফিস এগুলো আমরা দেব না বলে আলোচনা করছি। আশা করি সেটা আমরা ফলপ্রসূ আলোচনা করতে পারবো। তাছাড়া ইনফ্রাস্ট্রাকচারে যখন বিদ্যুৎ উৎপাদন ঢুকে যায়, তখন সিস্টেমকে চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোড়াজড়ি করা যায় না, শক্ত নেগোসিয়েশন করা যায় না। সেই জন্য যতদিন পর্যন্ত এদের সাথে চুক্তি আছে, আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যের বিদ্যুৎ দেওয়া যায়। এর সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, ইরান ইসরায়েলি যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গ্রামে গঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন গ্রামে যাই, এই ইস্যু আমাদেরকে বিব্রত করে, অস্বস্তিতে ফেলে। মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন যে আমার নির্বাচনী এলাকা মেলান্দ মাদারগঞ্জ, এই দুই উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা হচ্ছে 43 মেগাওয়াট, আর বর্তমানে প্রাপ্তি হচ্ছে 27 মেগাওয়াট। অফ পিক আওয়ারে চাহিদা হচ্ছে 38 মেগাওয়াট, প্রাপ্তি হচ্ছে 25 মেগাওয়াট। প্রতিদিনই 34 থেকে 38% লোডশেডিংয়ে পড়তে হচ্ছে আমার দুই উপজেলার বিদ্যুতের গ্রাহকদের। এই পরিস্থিতি থেকে উত্তরণ কবে নাগাদ সম্ভবপর হবে এবং কবে নাগাদ আমরা আমাদের নির্বাচনী এলাকায় বিদ্যুতের গ্রাহকদেরকে আশ্বস্ত করতে পারবো এবং এই লোডশেডিংয়ের হাত থেকে পরিত্রাণ দিতে পারবো? মাননীয় মন্ত্রী অনুগ্রহ করে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, ময়মনসিংহ এলাকাতে আমাদের ট্রান্সমিশনের সমস্যা আছে, ট্রান্সমিশন লাইনের সমস্যা আছে। আমরা এই ট্রান্সমিশন লাইনের প্রকল্প গ্রহণ করেছি। আপনি জানেন মাননীয় স্পিকার যে আমাদেরকে ট্রান্সমিশনের জন্য বড় বড় টাওয়ার তৈরি করতে হয়। তো বিভিন্ন জায়গায় যারা জমির মালিক তারা মামলা করে কোর্ট থেকে ইনজাংশন নিয়ে আসে, যার ফলে ওইখানে এই টাওয়ারগুলো করা সম্ভব হয় নাই। আপনার জয়দেবপুর শম্ভুগঞ্জের যে ট্রান্সমিশন লাইন, এটা করতে যেয়ে আমরা ভালুকা এলাকাতে এক জমির মালিকের সাথে অনেকদিন মামলা করতে হয়েছে এবং আমরা মামলা রায় পাওয়ার পরেও আমরা সেখানে কাজ শুরু করতে পারছি না। গতকালকেই আমি আমাদের ভালুকার এমপি সাহেবের সাথে বসেছি, তাকে ডিটেলস দিয়েছি।
আশা করি এমপি সাহেবের সহযোগিতায় আমরা আবার কাজ শুরু করতে পারবো। এই লাইনটি উন্নত হলে ময়মনসিংহ এলাকায় যে বিদ্যুতের যে সমস্যাগুলো হয় সেটা অনেকখানি কমে আসবে। মাননীয় স্পিকার, আপনি ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2075 স্থানান্তরিত হয়েছে। এখন আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2076 প্রশ্নকর্তা মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, মহিলা আসন 29 কে উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি।